নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে একটা অসাধারণ রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। এটা হচ্ছে আফগানি মোর্গ রেসিপি, আফগানিস্তানের বিখ্যাত রেসিপি। তোমরা চাইলে এটা বানিয়ে আত্মীয় পরিজনদের খাওয়াতে পারো। এটা অসাধারণ লাগে খেতে। তো এর জন্য আমাদের খুব মিনিমাল জিনিস লাগছে। প্রথমে আমি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা, অল্প ধনে গুঁড়ো, লেবুর রস, নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আরেকটা বোলের মধ্যে আমি ধনে পাতা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেটা দইয়ের মধ্যে অ্যাড করে নিয়েছি। এটাই হচ্ছে এই রান্নার মেন মশলা, এবং কিছুটা আমি বলে রেখে দিলাম গ্রেভির জন্য, আর কিছুটা আমি চিকেনের মধ্যে এই মশলাটা দিয়ে ম্যারিনেট করে নেব। এই অবস্থায় চিকেনটাকে আমাকে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখতে হবে। এবার তাওয়াতে তেল গরম করে, সাদা তেল গরম করে আমি চিকেনের পিসগুলোকে একে একে এপিট ওপিট করে ভেজে নেব। এটাই হচ্ছে এই রান্নাটার একটা স্পেশালিটি, যে চিকেনটাকে আমি ডাইরেক্ট রান্না করব না, কিছুটা তাওয়াতে ফ্রাই করে নিয়ে কাবাব স্টাইল করে তারপর সেটাকে আমি রান্নাতে ইউজ করব। এরপর একটা তাওয়াতে বা কড়াতে তোমরা সাদা তেল নিয়ে নিতে পারো। এর মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। একটুখানি মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, যে মশলাটা আমি আলাদা করে রেখেছিলাম গ্রেভির জন্যে। মশলাটা একটু ফুটে উঠলেই ওর মধ্যে আমি অল্প নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। নুনটা অবশ্যই তোমরা চেক করে নিও, কারণ খুব বেশি নুন দেওয়ার দরকার নেই। এরপর ওর মধ্যে আমি চিকেনটাকে অ্যাড করে নিই। কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের এই রান্নাটা। অবশ্যই জানিও বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা। এরপর এর মধ্যে আমি সামান্য হাফ কাপ মতন দুধ দেব, আর খুব অল্প পরিমাণে জল অ্যাড করেছি, খুব বেশি নয়, কারণ রান্নাটা মাখা মাখা হবে, যেহেতু এটা রুটি, পরোটা, নান বা লুচির সাথে তোমরা খেতে পারো। এইভাবে কিছুক্ষণ চিকেনটাকে ফোটানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন দুধ। তোমরা চাইলে ক্রিমও ইউজ করতে পারো এবং কাজু বাদাম বাটাও এর মধ্যে দিতে পারো। আমি এই দুটোকে স্কিপ করেছি, কারণ এটার অথেন্টিক টেস্ট, এর মধ্যে আমি শুধু পেঁয়াজ বাটা, দই, ধনে পাতা, লঙ্কা বাটা দিয়েই আমি পুরো রান্নাটা করেছি। আরেকটা স্পেশাল জিনিস এটার মধ্যে লাগছে, সেটা হচ্ছে আদা রসুন বাটা আর ধনে গুঁড়ো। এই কয়েকটা জিনিস দিয়েই অসাধারণ রেসিপিটা রেডি হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি 1 চামচ বাটার অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি কসুরি মেথি। চাইলে তোমরা স্কিপ করতে পারো। এরপর কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো ঝাল ঝাল করার জন্য। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই রেসিপিটা। আরও নতুন নতুন কিছু রেসিপি তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।